সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজ ক্লাসে আমি প্রভাত কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, জামিরাবাদ রাজপথিয়া স্কুল অ্যান্ড কলেজ, ফুলতলা, খুলনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি গণিত বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে অনুশীলনী দশম 10 দূরত্ব ও উচ্চতা। দূরত্ব ও উচ্চতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হলো ভূরেখা কি, তারপরে উলম্ব রেখা কি, উলম্ব তল, তারপরে উন্নতি কোণ, অবনতি কোণ। এই বিষয়গুলো নিয়ে আমরা আগে আলোচনা করব। তারপরে আমাদের অনুশীলনের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি ভূরেখা। শিক্ষার্থী বন্ধুরা, ভূরেখা হলো ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা। ভূরেখাকে শয়ন রেখাও বলা হয়। তাহলে কি বললাম? ভূরেখা হলো ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা, একে আমরা শয়ন রেখাও বলি। এবার আমরা ঊর্ধ্বরেখা সম্পর্কে জানব। ঊর্ধ্বরেখা ঊর্ধ্বরেখা হলো ভূমিতলে অবস্থিত, ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল রেখা, একে উলম্ব রেখাও বলে। তাহলে ঊর্ধ্বরেখাটা কি বললাম? ভূমিতলে অবস্থিত, ভূমির উপর লম্ব রেখা, লম্ব যে কোনো সরল রেখা, একে উলম্ব রেখাও বলা হয়। এবার উলম্ব তল। উলম্ব তল হচ্ছে ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী একটি তল নির্দেশ করে। এই তলকে উলম্ব তল বলে। ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী একটি তল নির্দিষ্ট করে, এই তলকে উলম্ব তল বলে। আমি একটা চিত্রে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে করো আমাদের একটা চিত্র, এর নাম দিলাম এ বি সি। এর এ বি বিসি হচ্ছে ভূরেখা। এ বি হলো ঊর্ধ্বরেখা, আর এ বি সি হলো উলম্ব তল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও একটু দেখে দিই তোমাদের। তাহলে আমরা একটা চিত্র আঁকছি, এবিসি একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজটার বিসি হচ্ছে ভূরেখা, এবি হচ্ছে ঊর্ধ্বরেখা, আর এবিসি তল হচ্ছে উলম্ব তল। তাহলে এখন আমাদের উন্নতি কোণ আর অবনতি কোণ নিয়ে আলোচনা করব। এখন আমরা উন্নতি কোণ কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে উন্নতি কোণ।
উন্নতি কোণ কাকে বলে? ভূতলের উপর কোনো বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা উন্নতি কোণ বলি। ভূতলের উপর কোনো বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি উন্নতি কোণ। এবার অবনতি কোণ। অবনতি কোণ অবনতি কোণ ভূতলের নিচে কোনো বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। ভূতলের সমান্তরাল রেখার নিচেই কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, উন্নতি কোণ এবং অবনতি কোণ রে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে যদি আমরা এরকম একটা চিত্র আঁকি, তাহলে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ, আর এটা হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণ। তাহলে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অনুশীলনীর কাজ নিয়ে আলোচনা করব। কিন্তু অনুশীলনীর কাজ নিয়ে আলোচনা করতে গেলেই আগেই আমাদের একটা বিষয় অবশ্যই জানতে হবে। সে বিষয়টা হচ্ছে আমাদের সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এসব আমাদের ভালো করে জানতে হবে। তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস ভূমি বাই অতিভুজ। ট্যান লম্ব বাই ভূমি। কট ভূমি বাই লম্ব। শিক্ষার্থী বন্ধুরা, সরি, এখানে লেখার জন্য একটু স্পেসটা আর একটু বেশি হলে ভালো হতো। সেক অতিভুজ বাই ভূমি। কোসেক অতিভুজ বাই লম্ব। এইগুলো আমাদের তোমরা 9.12 অনুশীলনীতে নিশ্চয়ই লক্ষ্য করেছো এগুলো, এবং এর কাজগুলো ব্যবহারগুলোও তোমরা 9.12-তে জানছো। যে কারণে আমাদের এই মানগুলো হয়তোবা তোমাদের মনে আছে কি নেই, তাই আমি আবার একটু স্মরণ করাই দিলাম। তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কট ভূমি বাই লম্ব, সেক অতিভুজ বাই ভূমি, আর কোসেক অতিভুজ বাই লম্ব। শিক্ষার্থী বন্ধুরা, এরপরও আমাদের 9.2 অনুশীলনীর যে চার্টটা আছে, সেই চার্টটা আমাদের এই অঙ্কগুলো করতে গেলে ওই চার্টের ব্যবহার আমাদের লাগবে। তা আমি আশা করছি তোমাদের চার্টটা মনে আছে। আমরা এখন অনুশীলনীর কার্যাবলী নিয়ে আলোচনা করব। সরি, এই অধ্যায় সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু চিত্র আঁকতে হবে। সেই চিত্রগুলো আঁকার সঠিক কৌশলগুলো আমরা একটু শিখব। যেমন আমি এখানে কিছু চিত্র আঁকছি, তোমরা একটু লক্ষ্য করো। A B C, A
ই সি, এ বি সি। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এই চিত্র আঁকার কি প্রয়োজন ছিল। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা কেন এই চিত্রগুলো আঁকলাম। 30 ডিগ্রি কোণ যদি হয়, 30 ডিগ্রি কোণের জন্য 1 নাম্বার 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি গ্রেটার দেন লম্ব হবে। 2 নাম্বার 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি লেস দেন লম্ব হবে। 3 নাম্বার 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি ইকুয়াল টু লম্ব হবে। 60 ডিগ্রিটি হচ্ছে ভূমি লেস দেন লম্ব হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন এই চিত্রগুলো আঁকা হয়েছে। আমরা যখন 30 ডিগ্রি কোণ আঁকবো তখন ভূমিটা অবশ্যই লম্ব থেকে বড় হবে। ঠিক অনুরূপভাবে 45 ডিগ্রি যখন কোণ আঁকবো তখন লম্ব এবং ভূমি একই রকম হবে। আর 60 ডিগ্রি কোণ যখন আঁকবো তখন লম্ব থেকে ভূমির থেকে লম্ব বড় হবে। তাহলে আমরা চিত্রগুলো দেখে নিলাম। এবার আমরা এই চিত্রগুলোর বাস্তব প্রয়োগ দেখব। বাস্তবে আমাদের এই লম্ব ও উচ্চতা কি কি কাজে লাগে। আমরা জানি এমন কিছু কিছু জায়গা ক্ষেত্র আছে যেখানে এই দূরত্ব ও উচ্চতা নির্ণয় করা কঠিন কাজ। সেই সকল ক্ষেত্রে এই অধ্যায়টা প্রয়োগ করে আমরা সেই সমস্যাগুলোকে সহজেই সমাধান করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে যদি পাঠ্য বই থাকে, যেহেতু অঙ্কটা বড়, আমি বোর্ডে লিখছি না, আমি অঙ্কটাকে একবার একটু পড়ে শোনাচ্ছি। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা অনুশীলনীর 10 নম্বর কাজ নিয়ে আলোচনা করছি। বলা আছে একটি মিনারের পাদদেশ থেকে 26 মিটার দূরে একটি মিনারের পাদদেশ থেকে কিছু মিটার দূরে ওই স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারের থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে সমাধান শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের 30 ডিগ্রি কোণ আঁকতে বলছে। 30 ডিগ্রি কোণ আমি আঁকার নিয়ম কানুন একটু আগেই বলে দিছি বা শিখাই দিছি। তাহলে 30 ডিগ্রি কোণ কেমন করে আঁকতে হয়। 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে অবশ্যই লম্ব থেকে ভূমি একটু বড় হবে। 30 ডিগ্রি কোণ আঁকার সময় আমাদের লম্ব থেকে ভূমি অবশ্যই বড় হবে। তাহলে আমরা এটা 30 ডিগ্রি দিলাম, চিত্রটার নাম দিই ABC। আর আমাদের দেওয়া আছে মিনারের উচ্চতা 26 মিটার। 26 মিটার এটাকে ধরলাম x মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকার চেষ্টা করলাম। এবার আমরা লিখি
মনে করি মিনার থেকে ওই স্থানের দূরত্ব, মনে করি মিনার থেকে ওই স্থানের দূরত্ব সমান সমান x মিটার। মিনারের উচ্চতা BC সমান সমান x মিটার। মিনারের উচ্চতা AB সমান সমান 26 মিটার। মিনারের শীর্ষের উন্নতি কোণ AC বি কোণ সমান সমান 30 ডিগ্রি। AC বি কোণ সমান সমান 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABC হতে পাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগেই তোমাদের সাইন, কস, ট্যান, কোয়াট, সেক এবং কোসেক শেখালাম। এখন আমাদের লম্ব জানা আছে, ভূমির মান বের করতে হবে। তাহলে আমরা কি করব? লম্ব বাই ভূমি কার সাথে সম্পর্কিত? নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, ট্যান। তাহলে ট্যান ACB কোণ সমান সমান AB বাই BC। আমাদের জায়গার স্বল্পতার কারণে এখান থেকে একটু মুছে ফেলবো। তাহলে AB বাই BC জায়গার স্বল্পতার কারণে আমরা এখান থেকে একটু মুছে ফেলে, বা tan 30 ডিগ্রি সমান সমান 26 বাই x, বা tan 30 ডিগ্রির মান 1/√3 সমান সমান 26 বাই x, বা x সমান সমান 26√3, বা অতএব x সমান সমান, আমরা x এর মানটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, x এর মানটা আমরা পাই 45.03। তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব 45.03 মিটার প্রায়। এটাই অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এই ধরনের কোনো সমস্যা তোমাদের সামনে আসলে তোমরা এখন নিশ্চয়ই করতে পারবে। এবার আমরা অনুশীলনীর 12 দাগে যাব আমরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই পাঠ্য বইয়ের 12 দাগের দিকে একটু লক্ষ্য করো। 12 দাগে আমাদের কি আছে? তাহলে 12 দাগে আছে আমাদের একটি 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। বলা হয়েছে 18 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে আমাদের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এটাকে কিভাবে আমরা সমাধান করতে পারি।
তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমাদের কোন কোণটার চিত্র কেমন হবে। তাহলে 45 ডিগ্রি কোণের একটা চিত্র আমরা আঁকি। 45 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মইয়ের কথা মনে আছে। মই যদি দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয় তাহলে মইয়ের উপরের প্রান্ত থেকে নিচের প্রান্ত ক্রমশ ফাঁকা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মই 18 মিটার, আর এটা হচ্ছে আমাদের সেই দেওয়ালের ছাদ, এটাকে আমরা 23 মিটার ধরে নিলাম। তাহলে আমরা সমাধান করি। মনে করি দেওয়ালের উচ্চতা, দেওয়ালটির উচ্চতা AB = 8 মিটার। মইয়ের দৈর্ঘ্য AC = 18 মিটার। শীর্ষের উন্নতি কোণ, ACB কোণ = 45 ডিগ্রি। এখন ত্রিভুজ ABC হতে পাই। তাহলে আমাদের অতিভুজের মান জানা আছে, লম্বের মান বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো যে অতিভুজ আর লম্ব কার সাথে সম্পর্কিত। অতিভুজ আর লম্ব আমাদের সাইনের সাথে সম্পর্কিত আর কোসেকের সাথে সম্পর্কিত। আমি সাইন অথবা কোসেক যে কোনোটা দিয়ে আমি করতে পারি। তাহলে আমরা দেখি সাইন ACB কোণ = AB/AC। এবার আমরা এই সাইডে লিখি বা সাইন 45 ডিগ্রি = H/18 বা সাইন 45 ডিগ্রির মান আমরা একটু চার্টে দেখে নেব। সাইন 45 ডিগ্রির মান 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2 H/18 বা H√2 18 বা H = 18/√2 অর্থাৎ H = 12.73। তাহলে দেওয়ালটির উচ্চতা দেওয়ালটির উচ্চতা 12.73 মিটার। দেওয়ালটির উচ্চতা আমরা পেয়ে গেলাম যে ওই দেওয়ালটি 12.73 মিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আরেকটা কাজ নিয়ে আলোচনা করব। দেখি আমাদের পরবর্তী কাজটা কি আছে। এবার আমরা 14 নম্বরের কাজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু ভালো করে লক্ষ্য করো। 14 নম্বরের অঙ্কটা আমাদের কি আছে। 14 নম্বরের অঙ্কে আছে আমাদের ভূতলে কোন স্থানে
একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছনে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম কোণটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ আমরা তৈরি করে ফেলি। চিত্র নিশ্চয়ই মনে আছে। 60 ডিগ্রি কোণে এ বি সি 60 ডিগ্রি। তাহলে আমাদের এটারে এইচ ধরি, সেটাকে এক্স ধরি। এই সি বিন্দু থেকে আমরা ধরে নিলাম এই দূরত্বটুকু এই ডি বিন্দু পর্যন্ত 25 মিটার। 25 মিটার। তাহলে এখান থেকে আমরা সরাসরি এই বিন্দুতে সংযোগ দিয়ে দিই। তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে, ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেই কোণটি 30 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলি, আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাকে ভালো করে বুঝে নিয়ে চিত্র আঁকতে হবে। সেটা হচ্ছে একটি ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে পিছনে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে মনে করি স্তম্ভটির উচ্চতা এ বি সমান 8 মিটার, বিসি সমান x মিটার, এবং স্তম্ভটির উন্নতি কোণ এসি বি কোণ সমান 60 ডিগ্রি। সি বিন্দু থেকে থেকে 25 মিটার পিছনে গেলে স্তম্ভের উন্নতি কোণ হয় এ ডি বি কোণ সমান 30 ডিগ্রি। সিডি সমান 25 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার বুঝাই দিই। তাহলে আমাদের প্রথমে বলা হয়েছিল যে স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি করে আমরা একটা চিত্র আঁকছিলাম, এবিসি একটা ত্রিভুজ আঁকছিলাম যার একটা কোণ ছিল 60 ডিগ্রি। আচ্ছা, এই সি বিন্দু থেকে ধরে নিলাম, সি বিন্দু থেকে এই ডি বিন্দু পর্যন্ত দূরত্ব 25 মিটার। এডি কে আমরা যোগ করলাম, তাহলে ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা বিবরণ লিখছি, যেহেতু বোর্ডে ধরতেছে না তাই আমি ধরবো। তাহলে আমাদের বিডি সমান কি দাঁড়ায়? বিডি সমান বিসি প্লাস সিডি। তাহলে x প্লাস 25 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বিবরণগুলো লিখে ফেললাম, দেখবো।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ত্রিভুজ এবিসি হতে হয় tan এসি বি কোণ সমান সমান এবি বাই বিসি বা tan 60 ডিগ্রি সমান সমান এইচ বাই এক্স বা tan 60 ডিগ্রির মান আছে √3 সমান সমান এইচ বাই এক্স বা এইচ সমান সমান √3x অর্থাৎ দিয়ে দিই আমরা ডট ডট 1 নং সমীকরণ। আবার ত্রিভুজ এবিডি ডি হতে পারে tan এ ডি বি কোণ সমান সমান এবি বাই বিডি বা tan 30 ডিগ্রি সমান সমান এইচ বাই এক্স প্লাস 25 বা 1/√3 30 ডিগ্রি tan 30 ডিগ্রির মান আছে 1/√3 সমান সমান h বাই x প্লাস 25 বা √3h সমান সমান x প্লাস 25 বা h সমান সমান x প্লাস 25 বাই √3 ডট ডট 2 নং সমীকরণ। এখন 1 ও 2 নং সমীকরণ সমতা করে পাই, তাহলে √3x সমান x প্লাস 25 বাই √3 বা 3x, এটাকে আমরা কোনাকুনি গুণ করলাম, √3 গুণ করলে 3x প্লাস 25 বা 3x মাইনাস x 25 বা 2x সমান সমান 25 বা x সমান সমান 25 বাই 2 অতএব x ইকুয়াল টু 12.5। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বোর্ডে ধরতেছে না তাই আমি ফার্স্টের অংশটা মুছে ফেললাম। তাহলে আমরা x এর মানটাকে যে কোনো একটা সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণ ছিল আমাদের h সমান সমান √3x বা h সমান সমান √3 গুণ 12.5 বা অতএব দেখি h ইকুয়াল টু, তাহলে আমরা 12.5 কে যদি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে পাবো 21.65। তাহলে আমাদের স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছিল, অতএব স্তম্ভটির উচ্চতা 21.65 মিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের যে 3টে কাজ আমি দেখালাম তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমাদের অনুশীলনীতে এই ধরনের আরও অনেক সমস্যা আছে যেগুলো তোমরা বাড়িতে সমাধান করার চেষ্টা করবে।
সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।